লিওনেল মেসি এখন পর্যন্ত 5 গোল করে ফেলেছেন, কিলিয়ান এমবাপ্পে 4 গোল, 4 গোল করেছেন আর্লিং হল্যান্ড। এরপর আজ কি ক্রিস্টিয়ানো রোনালদোর পালা? এখন পর্যন্ত বিশ্বকাপে প্রথম ম্যাচে গোল পাননি পর্তুগাল অধিনায়ক এবং তাকে ঘিরে অনেক রকম কথা উঠে যাচ্ছে। রোনালদো সেই কথার জবাব দিতে পারবেন আজ? সব প্রশ্নের উত্তর জানা যাবে আজ পর্তুগালের বিপক্ষে উজবেকিস্তানের সঙ্গে ম্যাচে, এবং এই ম্যাচের আগে অবশ্যই আলোচনায় ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদোকে নিয়ে পর্তুগালে অনেক রকম কথা হচ্ছে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজের কাছে প্রশ্ন করা হয়েছিল রোনালদোকে তিনি একাদশে রাখবেন কিনা। মার্টিনেজ স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা এড়িয়ে গেছেন। কিন্তু এমন প্রশ্ন কেন উঠল? রোনালদোর ডিআর কঙ্গোর বিপক্ষে প্রথম ম্যাচের খেলা যদি আপনারা দেখেন তাহলে মনে থাকার কথা, কঙ্গোর বিপক্ষে রোনালদোকে আসলে সেভাবে খুঁজে পাওয়া যায়নি। 2টি সুযোগ তিনি পেয়েছিলেন, ফ্রান্সিসকো কনসেসাও 2টি সুযোগ তাকে বানিয়ে দিয়েছিলেন, কিন্তু রোনালদো সেই 2টি সুযোগ কাজে লাগাতে পারেননি। অথচ তার প্রাইম ফর্মে রোনালদো যদি থাকতেন হয়তো সেই 2টি থেকে তিনি গোল করতে পারতেন। 41 বছর বয়সে রোনালদোকে নিয়ে অনেক কথা হচ্ছে। তিনি কিন্তু পর্তুগালের হয়ে ভালো ফর্মেই ছিলেন, বাছাই পর্বে তিনি 5 গোল করে ফেলেছেন, কিন্তু গত অক্টোবরের পর থেকে তিনি পর্তুগালের হয়ে আর কোনো গোল পাননি। এখন যে প্রশ্নটা উঠে গেছে যে রোনালদোকে ঠিক মতো পর্তুগাল দল আসলে ইউজ করতে পারছে কিনা, নাকি রোনালদো নিজে একটা বোঝা হয়ে গেছেন। ম্যাচের পর, গত ম্যাচের পরে পর্তুগালের সব প্লেয়ারকে কম বেশি একই প্রশ্ন করা হয়েছে যে রোনালদো আসলে কেমন করছেন, তিনি কেন দলের সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না। পর্তুগাল দলে জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেজের মতো প্লেয়ার থাকার পরও তারা কেন ভালো করতে পারছে না? রোনালদো সেসব প্রশ্নের উত্তর এখনো দিতে পারেননি। জোয়াও নেভেসের একটা কথা নিয়ে তুমুল সমালোচনা হয়েছে। জোয়াও নেভেস গত ম্যাচের পর বলেছেন রোনালদোকে তিনি আর সবার মতো একজন সাধারণ প্লেয়ারও মনে করেন। এই প্রশ্নটার যে উত্তরটা জোয়াও নেভেস দিয়েছেন, সেই উত্তরে তার সোশ্যাল মিডিয়াতে তাকে বিস্তর খোঁচানো হয়েছে এবং তার প্রেমিকা রেগে মেগে বলেছেন রোনালদোকে এখন অবসরে যেতে। এসব নিয়ে চলছে তুমুল আলোচনা, কিন্তু জোয়াও নেভেস পরে তার বক্তব্যটা ক্লিয়ার করে বলেছেন তিনি আসলে এমন কিছু বলেননি। তিনি যেটা বলতে চেয়েছেন সেটার অর্থ হচ্ছে রোনালদো তার কাছে সাধারণ আর সব সতীর্থদের মতোই, তাকেই খেলানো তারা চেষ্টা করেন, তাকে নিয়ে আলাদা করে তাকে পাস দেবেন না এমন কোনো অ্যাটিটিউড তাদের নেই। এমন দেখার পরও পর্তুগালের সমালোচনা থামেনি। পর্তুগালেরই সাবেক একজন কিংবদন্তি লুইস ফিগো পর্যন্ত বলেছেন পর্তুগালের এখনকার প্লেয়াররা রোনালদোকে আগের মতো সম্মান করে না। ফিগো যখন এসেছিলেন রোনালদোর কাছ থেকে তিনি যে সম্মান পেয়েছিলেন 2006 বিশ্বকাপে, সেই সম্মান এখন রোনালদো তরুণদের কাছ থেকে পাচ্ছেন না, এবং পর্তুগালের খেলাও নাকি সেটার প্রভাব পড়ছে। খুবই গুরুতর অভিযোগ, কারণ পর্তুগাল দলের যে ভেতরে ভেতরে সবকিছু ঠিক নেই, এই মন্তব্য থেকে সেটা আসলে বোঝা যাচ্ছে। পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজও বারবার বলছেন যে এমন কোনো সমস্যা তার দলে নেই, তারা সবাই ঐক্যবদ্ধ এবং রোনালদো তাদের দলের লিডার। এবং আগের ম্যাচের পর তিনি বলেছেন রোনালদোকে পুরো 90 মিনিট খেলানোর ব্যাখ্যায় যে রোনালদোকে তার পুরো 90 মিনিটই দরকার। সবকিছু মিলে রোনালদোর এমন একটা অবস্থা যখন তাকে খেলানো নিয়ে একটা তুমুল আলোচনা, তুমুল গুঞ্জন। আমরা যদি পর্তুগালের পয়েন্ট টেবিলটা একটু দেখি, প্রথম ম্যাচে ড্র করার পরে কিন্তু তারা মাত্র গ্রুপে তারা সবার উপরে নেই, কলম্বিয়া সেই জায়গাটিতে আছে। এবং এই ম্যাচে উজবেকিস্তানের সঙ্গে তাদের জেতা অবশ্যই উচিত। উজবেকিস্তান খুবই নতুন একটা দল, প্রথমবারের মতো তারা বিশ্বকাপে খেলতে এসেছে। তাদের কোচ ফ্যাবিও কানাভারো ইতালির সেই ব্যালন ডিওর যে ফুটবলার 2006 বিশ্বকাপে জিতেছিলেন। উজবেকিস্তান দলে খুব বেশি বড় আসলে কোনো স্টার নেই, একমাত্র আপনি ম্যানচেস্টার সিটির কুশানভকে বলতে পারেন। সো সবকিছু মিলে উজবেকিস্তান পর্তুগালের কাছে আসলে কোনো বাধাই হওয়ার কথা নয়, কিন্তু পর্তুগাল দলে এত এত গুঞ্জন, এত সমালোচনা এবং এত বিতর্ক রোনালদোকে নিয়ে, সবকিছু মিলে যেন রোনালদো আসলে সেন্টার হয়ে গেছেন পর্তুগালের। এবং রোনালদো এই প্রশ্নের উত্তরগুলো কি দিতে পারবেন? ক্যারিয়ারে এমন অনেক বড় বড় বাধার আগে রোনালদো আসলে জবাব দিয়েছেন, আজ তার হয়তো সেই জবাব দেওয়ার পালা। উত্তর পাওয়া যাবে বাংলাদেশ সময় রাত 11টায় পর্তুগাল উজবেকিস্তান ম্যাচে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ।